বন্ধুরা, বিগত বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়াতে ডিআরডিওর এবং ভারতের মিসাইল ভান্ডারের ইমেজ খারাপ করার খুব চেষ্টা করা হচ্ছে। আর এই সম্পূর্ণ ঘটনাক্রমের পেছনে রয়েছে ভারতের ভীষণই গুরুত্বপূর্ণ মিসাইল টেস্ট, যা ব্যর্থ হয়ে গেছে। আর এই ব্যর্থ হওয়া মিসাইল টেস্টের ওপর ভিত্তি করেই ডিআরডিওকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে টুইটারে এবং অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কি, চলুন আপনাদের বিস্তারিত জানাই। আপনারা অনেকেই হয়তো জানেন, গত বছর 2021 সালে একটা খবর বেরিয়েছিল, ডিআরডিও একটা ভীষণই বিশেষ ধরনের মিসাইল নিয়ে কাজ করছে, যার নাম ITCM অর্থাৎ ইন্ডিজিনাস টেকনোলজি ক্রুজ মিসাইল। আর তখন বলা হয়েছিল এই মিসাইল চীনের বিরুদ্ধে ব্রহ্মসের থেকেও খতরনাক হবে। কেন? কারণ ব্রহ্মস একটা সোজা ট্র্যাজেক্টরিতে ওড়ে আর শত্রুর উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই মিসাইলের বিশেষত্ব হলো এটা ম্যানুভার করতে পারে, মানে প্রয়োজন পড়লে নিজের রাস্তা বদলাতে পারে। উদাহরণস্বরূপ আপনি এটাকে পাহাড়ের মাঝখান থেকে উড়িয়ে দিতে পারেন, গভীর কোনো ঘাঁটি থেকে ওড়াতে পারেন। এটা নিজের রাস্তা সহজেই বানিয়ে নেয়। এখন পাহাড়ের মাঝখান থেকে উড়ে যাওয়ার সব থেকে বড় ফায়দা যেটা হয়, মানে ডিফেন্স সিস্টেম ও র্যাডার এটাকে ধরতে পারে না, যতই এর গতি সাবসনিক হোক। কিন্তু তাও সেটাকে ধরতে পারা প্রচন্ড মুশকিল। আর চীনের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকরী মিসাইল এটাই হতে পারে ভারতের জন্য। আর এই জন্য ডিআরডিও এই নিয়ে খুবই দ্রুত কাজ করছিল। আর সবাই এটা জানতো খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে, কারণ আমাদের যে পুরনো মিসাইল রয়েছে নির্ভয়া মিসাইল, সেটার ওপর বেস করেই এই মিসাইলকে তৈরি করা হচ্ছিল। যেই কারণে আমাদের কাছে ম্যাক্সিমাম টেকনোলজি আগে থেকেই মজুদ ছিল, শুধুমাত্র তাতে কিছু নতুন জিনিস অ্যাড করার ছিল। আশা অনুযায়ী তেমনটাই হয়, মিসাইল দ্রুত তৈরি হয়ে যায় আর এর টেস্টিংও শুরু করে দেওয়া হয়। আর এই 28শে অক্টোবরে সেটার একটা অনেক বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষা হয়ও, কিন্তু তার ফল হয় ভীষণই নিরাশাজনক। আসলে জানানো হয় এই মিসাইল টেস্ট পুরোপুরি ফেল হয়ে যায়, এমনকি এই ITCM মিসাইল উড়তেও পারেনি, অনই হয়নি। ফায়ার করা তো অনেক দূরের কথা। এখন যদি কথা বলি কি কারণে এই মিসাইলের টেস্ট ফেল হয়েছে, তো এখানে দুটো কারণ বলা হয়েছে। প্রথমটা হলো বুস্টারে কোনো ছোটখাটো ভুল হয়েছিল, যেই কারণে সেটা অন হয়নি। এছাড়া অন্য একটা সম্ভাবনা এটা বলা হয়েছে, এতে ভারতের যে স্বদেশী মানিক ইঞ্জিন লাগানো রয়েছে সেটার মেন পার্টে কোনো সমস্যা থাকতে পারে, যেই কারণে সেই মিসাইল টেক অফ করতেই পারেনি। ওদিকে যদি কথা বলি ডিআরডিওর, এখনো তারা সন্ধান চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, কিন্তু এক্সপার্টরা এটা বলছেন যদি বুস্টারে প্রবলেম হয় তো আগামী কিছুদিনের মধ্যেই সেটাকে ঠিক করে দেওয়া হবে। কিন্তু ভারতের যে স্বদেশী মানিক ইঞ্জিন রয়েছে, যদি তার মেন অংশে কোনো সমস্যা দেখা দেয় না, তাহলে তাতে লম্বা সময় লাগবে। আর এরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, কারণ এই যে মানিক ইঞ্জিন রয়েছে সেটা স্টার্টিং থেকেই অনেক সমস্যা করছে। আপনাদের জানাই, এর আগে যে নির্ভয়া মিসাইল তৈরি হয়েছিল তাতেও মানিক ইঞ্জিন লাগানো ছিল। এই ইঞ্জিনের কারণে ওই মিসাইলেরও অনেক টেস্ট ব্যর্থ হয়েছিল। ডিআরডিও তদন্তে কোন সমস্যা বেরিয়ে আসে, এই কারণে যারা ডিআরডিও কে ট্রোল করছেন তাদের একটা কথাই বলবো, টেস্ট তাদেরই ফেল হয় যারা টেস্ট করেন। আর টেস্ট তারাই করতে পারেন যাদের সেই দক্ষতা থাকে, যাদের কাছে খতরনাক মিসাইল তৈরি করার অভিজ্ঞতা থাকে। আর একটা কথা, ডিআরডিও গত 1 বছরে যতগুলো মিসাইলের সফল টেস্ট করে ফেলেছে না, সেটা তোমাদের গোটা ইতিহাসেও হয়নি। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।